আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি পুডিং নিয়ে চলে আসলাম। পুডিংটা বানানো মনে করলাম যে ঘরে যখন সবাই খেতে ইচ্ছে হলো তখনই পুডিংটা বানানোর চিন্তা করলাম। আর সব সময় নিজেরাও খাই না, অন্যকেও দিয়ে খাই। কেউ যদি কোনো আবদার করে তাহলে আমি তাকে না দিয়ে কখনই আমি মনে শান্তি পাই না। সেই জন্য আমি দিয়েও খাই, নিজেরাও ঘরে বানিয়ে খাই। আর সেই চিন্তা করে এখানে আমি প্রথমেই যেই পুডিংয়ের বক্স আছে, একটু বড় সাইজের বক্স সেটাই নিয়েছি। আর সেটা আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা মেল্ট হতে হতে একটু সময় লাগবে। আর এই মেল্ট হওয়ার পর যে কালারটা আসবে, সেই কালারটা কিন্তু অনেকেই দিতে পারে না। আর যারা দিতে পারে তারা মনে করবেন যে পুডিংয়ে এক্সপার্ট, কিন্তু আমি পুডিংয়ে এত এক্সপার্ট না। কিন্তু আমি কালারটা কিন্তু খুব সুন্দর করে দিতে পারি। এটা আমার সব সময়, যখন থেকে আমি পুডিং বানানো শিখেছি তখন থেকেই আমার এই কালারটা নিয়ে কোনো কনফিউশন থাকে না। আমি সুন্দর কালার একটা এনে তারপরে আমি পুডিংটা বানানোর ট্রাই করি। হয়তো হোক খারাপ, হয়তো ভালো, এটা তো এক এক সময় হতেই পারে। যারা বাবুর্চিদের হাতে রান্নাও অনেক সময় খারাপ হয়ে যায়, হতে পারে। এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে আমার সম্পূর্ণ সম্পূর্ণ সব সময় আমার রান্না ভালো হবে এবং হয়ে থাকে। সেটা বলাটা কিন্তু একটা একদম নিজেকে ছোট করা। আমি এই জিনিসটা আমি খুব হাইড করে চলি যে আমি যখনই রান্না করি ভাবি হয়তো টেস্ট হতেও পারে, লবণ কমও হতে পারে, লবণ বেশিও হতে পারে। সেই চিন্তা করে কিন্তু আমি রান্নাটা করি, যে মজা হওয়ার জন্যই রান্নাটা করি কষ্ট করে। কিন্তু সব কিছু যাতে পারফেক্ট হয় সেটা চিন্তা করলেও কিন্তু অনেক সময় লবণ কম, লবণ বেশি হয়ে যায়। আর এখানে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটিটা নিলে পুডিংটা একদম সুন্দরভাবে সেট হয়। আর পুডিং এমনিতেও অনেক সুন্দর সেট হয়। অনেক সময় পাউরুটি দিতে ইচ্ছা করে, সেই চিন্তা করে অনেক সময় পাউরুটি দিয়েই বানাই আমি। আবার অনেক সময় পাউরুটি ছাড়াও বানিয়ে থাকি। আর এখানে আমি নিয়ে নিলাম প্রায় 1 লিটার দুধকে আমি কমিয়ে কিন্তু একদম হাফ লিটারের মতো করেছি। এখানে হাফ লিটার দুধ করে তারপরে আমি এখানে দিয়ে হাফ কাপ আমি পাউডার দুধ দিয়ে দিব। আর ডিমের মিশ্রণটা আমি যখন করেছি, ডিমটা ফেটিয়ে নিয়েছি। 4টা ডিম দিয়ে আমি এই পুডিংটা বানিয়েছি। 4টা ডিম যখন ফেটিয়ে নিয়েছি তখন আমার মোবাইলে ভিডিওটা আমি চাপ দিতে ভুলে গিয়েছি। সেটাই আমার ভুল হয়ে গেছে, যে আমি চাপ দিতে ভুলে গিয়েছি আর ভিডিওটা অন হয়নি, অফ ক্যামেরায় করে নিলাম। আর সেই ডিমের মিশ্রণটা আমি দেখাতে পারলাম না। আমি শুধু ডিমটা ফেটিয়ে দুধের সাথে মিলিয়ে দিয়েছিলাম। ডিমটা যখন ফেটিয়ে নিচ্ছি তখন ওই ভিডিওটা অফ ক্যামেরায় করে নিয়েছি, এই জন্য হয়তো আমি দেখাতে পারলাম না। পুডিং তো ডিম ছাড়া হবেই না, সেটা দুনিয়ার সবাই জানে। আর সেই চিন্তা করে আমি 4টা ডিম দিয়ে কিন্তু আজকে পুডিংটা বানিয়েছি। আর এই পুডিংটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়ে থাকবে। আর সেই জন্য আমি এই পুডিংটা ছেঁকে নেওয়ার পর আমি পুডিংয়ের মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে আমি সুন্দর করে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর তারপর আমি প্রায় 40 মিনিট থেকে 50 মিনিট আমি বেক করে নিয়েছি। আর চুলায় করেছি আমি, এই জন্য 50 মিনিটেই আমি ভাবলাম যে দেখি এখন খুলে কেমন হয়েছে। দেখলাম বেশ বড়সড় হয়েছে, ভালোও লাগছে। বড়সড় পুডিং দেখলে কিন্তু ভালো লাগে, আর ছোট পুডিং কিন্তু দেখলে ভালো লাগে না। আমি সব সময় বড় পুডিং বানানোর ট্রাই করি, কিন্তু ছোট পুডিংও অনেক সময় কিউট লাগে।
আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এই প্রেস করে রাখার কারণে কিন্তু আমি যখন ভিডিও দিয়ে থাকি তখন কিন্তু আপনাদের কাছে আমার নোটিফিকেশনটা চলে যাবে। এটার জন্য আপনারা আমার ভিডিও দেখতে পাবেন সেই চিন্তা করে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আর দেখুন কত সফট হয়েছে। পুডিং কিন্তু সফট হলেই ভালো লাগে, সফট না হলে কিন্তু পুডিং খেয়েও টেস্ট লাগবে না। আর দেখুন কোনো ভিতরে কোনো জালিদার কিছুই নাই, একদম সফট হয়েছে। অনেকে বলে পাউরুটি দিয়ে বানালে পুডিং শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, কিন্তু আসলে না। দুধ আর ডিমটা যদি পরিমাণ মতো আপনি দিতে পারেন তাহলে অবশ্যই পুডিং সফট থাকবে, এত শক্ত হবে না। শক্ত হলে তো খাওয়াই যাবে না, সেই চিন্তা করেই আমি বানিয়েছি।